আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে চমৎকার একটা মাইনিং প্রজেক্ট শেয়ার করব, যেখান থেকে আপনারা নিশ্চিত ভালো একটা প্রফিট পাবেন। আজকে যে মাইনিং প্রজেক্টটা শেয়ার করব, এদের এর আগে একটা মাইনিং প্রজেক্ট ছিল, যেটার নাম ছিল আপনার আইস কয়েন, বা যে প্রজেক্টের নাম ছিল আইস নেটওয়ার্ক। ওকে, তো এখান থেকে যারাই জয়েন করছিল তারা প্রত্যেকে মাইনিং করে টোকেনটা উইথড্র নিতে পারছে, এবং আমার টোকেনটা দেখেন আমি অনেক আগেই পেমেন্টটা নিয়েছিলাম, বাট এখন পর্যন্ত সেল করে নাই। তো এদেরই সেকেন্ড আরেকটা প্রজেক্ট, যেটার নাম আপনার সান ওয়েবস। তো এই সান ওয়েবসের যে টোকেনের ভ্যালু আছে, এই টোকেনের ভ্যালুটা কিন্তু আপনার যে আইস কয়েন আছে, আইস কয়েনের চেয়েও বেশি হইতে পারে। ওকে, কারণ এখানে সাপ্লাইও খুবই কম আর আর্নিংও আপনার খুবই কম। আর আপনার আরেকটা বিষয়, এখানে যে আপনার সান ওয়েবের টোকেন আছে, মানে এইচডব্লিউ যে টোকেনটা আছে, এই টোকেনটা কিন্তু আপনার যে আইস ব্লকচেন আছে, আইস ব্লকচেনের লিস্টেড হবে, সরি লিস্টেড না, মানে আইস ব্লকচেনে লঞ্চ হবে। ওকে, সো মোটেও এই প্রজেক্টটা মিস করা যাবে না। আমি যদি একটু আইস ব্লকচেনের টুইটার অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাই, এবং এটা তাদের সরাসরি একটা নিজস্ব নেটিভ নিজস্ব সেকেন্ড প্রজেক্ট বলতে পারেন। আমি যদি সেদিকে আসি তাহলে দেখেন তারা রিটুইট মিটুইট করতেছে, এবং সব কিছু তারা বলতেছে তাদের এখানে কেমনে কী হইতেছে, কী আপডেট হইতেছে, সব কিছু কিন্তু তারা দিতেছে। ওকে, একদম 100% গ্যারান্টি। এটা আইস নেটওয়ার্কের সেকেন্ড একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা ফার্স্ট একটা প্রজেক্ট হবে আইস ব্লকচেন। ওকে, মানে তাদের ব্লকচেনে এই প্রজেক্টটা ফার্স্ট মানে লঞ্চ করবে। সুতরাং এই প্রজেক্টটা কেউ ভুলেও মিস করবেন না। আর এখানে অনেকে নতুন আছেন যারা অনেক কিছু বুঝতেছেন না। অনেকে বলতেছেন ভাই আমার মাইনিংটা অফ হয়ে যাওয়ার পর আমার ব্যালেন্সটা কেটে নেয়, সেটা কেন কেটে নেয়, সেটা কীভাবে অফ করবেন সেটা দেখাবো। এছাড়াও এখানে কেওয়াইসি চলে আসছে অনেকের। আমার দেখেন অলরেডি কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাইড, তো আমার কিন্তু অলরেডি কেওয়াইসি কমপ্লিট। এখানে যদি আপনি দেখেন কিন্তু লেখা আছে যে কেওয়াইসি ভেরিফাইড। ওকে, তো আপনি কেওয়াইসিটা কীভাবে ভেরিফাইড করবেন, কীভাবে কী করবেন, কীভাবে এখানে লেভেলের কিছু বিষয় আছে, লেভেলগুলো কীভাবে আপডেট করবেন, এই টু জেড আপনাদেরকে দেখা দিব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই জয়েন করে নেবেন, কেননা এখানে প্রতিনিয়ত নিত্য নতুন লিমিটেড ইনস্ট্যান্ট অফার দেওয়া হয়, যেগুলো থেকে আপনি ভালো একটা প্রফিট পাইতে পারেন। এছাড়াও যে কোনো প্রজেক্টে আপডেট সবার আগে দেওয়া হয়, যেমন বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন আপডেট আমাদের চ্যানেলে দেওয়া হয়, বা মিমিফাই, জেমস কয়েন, হ্যামস্টার সহ এগুলো সব কম্বো কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়। ওকে, সবার আগে। সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ট্রাই করবেন, এবং আমাদের ইউটিউবে যদি প্রথমবারের মতো ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ওকে, তো আজকের প্রজেক্টটাতে মাইনিং করার জন্য এই ফার্স্ট লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে ক্লিক করে আপনি ফার্স্টে চলে আসবেন। দেন এখানে যে ডাউনলোড অ্যাপ আছে, ডাউনলোড অ্যাপে ক্লিক করে আপনি প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। দেন অ্যাপটা ওপেন করব। সো অ্যাপটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন, দেওয়ার পর এখানে যে লেখা আছে লগ ইন অ্যান্ড সাইন আপ, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি যে মেলটা দিয়েছেন সেই মেল বক্সে একটা কোড পাঠিয়ে দিয়েছে 3 সংখ্যার, জাস্ট কোডটা এখানে দিবেন। দেওয়ার পর দেখতে পারবেন অটোমেটিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে আপনাকে একটা নিকনেম দিতে হবে। ওকে, মানে আপনার নিজস্ব একটা নাম দিতে হবে, আর যে নামটা এখানে দেবেন সেই নামটা কিন্তু আপনার রেফার কোড হবে। যদি আপনার সম্ভব রেফার করবেন, না হলে দরকার নাই। ওকে, জাস্ট বলে দিলাম আর কি, যে কোনো একটা নাম আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে তারপর এখান থেকে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। যেমন দেখেন আমি এই নামটা দিলাম, দেন নেক্সট আছে, নেক্সটে ক্লিক করলাম। এখন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে হু ইনভাইটেড ইউ, মানে এখানে আপনার একটা রেফার কোড দিতে হবে। তো আপনি যদি আমার রেফারে জয়েন করবেন, এজন্য আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে মানে পোস্টের সাথে এখানে দেখতে পাচ্ছেন রেফার কোডটা আছে, জাস্ট এটা ক্লিক করলে কপি হয়ে যাবে। এখান থেকে এনে আপনি জাস্ট কি করবেন, রেফার কোডটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে কমপ্লিট আছে, কমপ্লিটে ক্লিক করবেন। তারপর এই যে দেখেন, তো কমপ্লিটে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন কমপ্লিট আছে, জাস্ট কমপ্লিটে একটা ক্লিক করবেন। তো কমপ্লিটে ক্লিক করার পরে এগুলো নেক্সট করতে পারেন, অথবা স্কিপ বলে ক্লিক করে এটা আপনি করে দিতে পারেন। ওকে, তারপর এখন মাইনিংটা স্টার্ট করার জন্য আপনি কি করবেন, এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন অপশন আছে, জাস্ট এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে মাইনিংটা আছে মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। ওকে, আমি যদি একটা অ্যাপের ভিতর থেকে আপনাদেরকে দেখাই, তো এই যে দেখেন এই যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনাদের মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। অনেকে এখানে মাইনিং অপশনটা খুঁজে পান না, মানে মাইনিংটা অফ হয়ে যাওয়ার পর আপনি যে স্টার্ট করবেন সেই স্টার্ট অপশনটা খুঁজে পান না। তো স্টার্ট অপশনটা এটা, জাস্ট এখানে একটা ক্লিক করলে আপনার মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। ওকে, সো এখন আমি আপনাকে প্রথমে কেওয়াইসির বিষয়টা দেখাই। এখানে আপনার আজ হোক আর কাল হোক কেওয়াইসি কিন্তু করতেই হবে। আর এখানে একটা বিষয় যে আপনি যে মানে সবাই একসাথে কেওয়াইসি পাবে বিষয়টা এমন না। ওকে, আপনি আজকে কেওয়াইসি পাইতে পারেন বা 2 দিন পরে কেওয়াইসি পাইতে পারেন। ওকে, আর কেওয়াইসিটা কীভাবে পাবেন সেটা পাওয়ার জন্য যখন আপনার একবার মাইনিংটা অফ হয়ে যাবে, যখন আপনি মাইনিংটা আবার এখানে ক্লিক করে স্টার্ট করতে যাবেন, তখন দেখেন আপনাকে যদি কেওয়াইসি দেয় তাহলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, তো কারো যদি এখন পর্যন্ত কেওয়াইসি না দেয় তাহলে জাস্ট আপনার রেগুলার মাইনিং করতে থাকেন। এখন কথা কারো যদি কেওয়াইসি দেয় তাহলে আপনারা কী করবেন, সেটা কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখা দিই। তো আপনি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে টিকমার্কটা দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর আবার কন্টিনিউস এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনাকে মেবি একটা সাইটের ভিতরে নিয়ে আসবে। তারপর এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি যদি
আপনি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন বা পাকিস্তান হয়ে থাকেন তাহলে সেটা সিলেক্ট করবেন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে আবার টিকমার্ক দিয়ে এখান থেকে যে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে দেখেন অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করলে আপনি কিন্তু ব্রাউজারের ভিতর নিয়ে আসবে এবং এখানে ক্যামেরাটা ওপেন করতে বলবে, জাস্ট অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করলে হচ্ছে আপনার যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা কিন্তু হচ্ছে ওপেন হয়ে যাবে। তো ক্যামেরাটা যখন হচ্ছে ওপেন হয়ে যাবে তখন আপনাকে মানে এরকম যে গোলাকার বৃত্তটা আছে এটার ভিতরে হচ্ছে আপনার ফেসটা ধরতে হবে, ওকে। এবং আপনাকে বলবে যে উপরে তাকাইতে, নিচে তাকাইতে, একটু মুস্কি হাসতে, একটু হাসতে বা হচ্ছে হা করতে, যেটা করতে বলো ওইটা করবেন, তাহলে দেখতে পারবেন কিছুক্ষণ লোডিং করে এভাবে হচ্ছে চলে আসবে যে ভেরিফিকেশন কমপ্লিটেড, আপনার কেওয়াইসি কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে। আর এখান থেকে পেমেন্ট নিতে হলে কিন্তু আপনাকে 100% কেওয়াইসিটা করতেই হবে। আর এই প্রজেক্টটা হচ্ছে আপনার সেমস লাইক মানে বলতে পারেন আইসকয়েন নেটওয়ার্ক যেরকম ছিল সেম ওইটার কপি, ওকে। যেহেতু তাদের নিজস্ব প্রজেক্ট সেজন্য হচ্ছে আইসকয়েনটা যেমন ছিল এটা কিন্তু সেম, ওকে। আইসকয়েন আপনারা যেভাবে কাজ করছেন, যেভাবে মাইনিং করছেন সেটাও সেম, ওকে। এখন একটা বিষয় বলি, সেটা হচ্ছে অনেকে বলতেছেন যে ভাই আমার মাইনিংটা হচ্ছে এখানে অফ হয়ে যাওয়ার পর আমার টোকেনটা কেটে নিতেছে। তো এই প্রজেক্টটা হচ্ছে সিস্টেমই এরকম, আইস নেটওয়ার্কও কিন্তু এরকম ছিল, ওকে। অনেকে মনে করেন মাইনিং করছিল 1 লাখ কয়েন, তারপর অবহেলা করে 5 দিন মাইনিং করে নাই, তার জন্য কিন্তু তারা 5,000 কয়েন কেটে নিচ্ছে। তো এই প্রজেক্টটা হচ্ছে এরকম একটা বিষয়, আপনি যদি হচ্ছে এখানে মাইনিংটা স্টপ হয় মানে অফ হয়ে যায়, তাহলে এখানে দেখেন যে কয়েনটা বাড়তেছে না, এভাবে মাইনিং হইতেছে, ঠিক ওইভাবে কিন্তু হচ্ছে কয়েনটা কমতে থাকবে। সুতরাং আপনাকে হচ্ছে এখানে খেয়াল রাখতে হবে মাইনিংটা যেন আপনার অফ হওয়ার সাথে সাথে স্টার্ট করেন, ওকে। আর এখানে হচ্ছে লেভেলের বিষয়ে একটা আপডেট আছে, মানে একটা লেভেলের বিষয় আছে, সেটা হচ্ছে একটু আমি আপনাকে বলি। তো লেভেল করার জন্য যদি হচ্ছে আমি এখানে বুস্টে ক্লিক করি, তাহলে দেখেন আমি হচ্ছে সর্বোচ্চ লেভেলে আছি, ফার্স্ট লেভেল আছি। আর কোন লেভেলে থাকলে কী কী সুবিধা সেটা যদি হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাই। আর এই লেভেলটা হচ্ছে যে আপনাকে আপডেট করতে হবে ম্যান্ডেটরি এমন কোনো কথা নয়, ওকে। আপনি চাইলে করতে পারেন, না চাইলে দরকার নেই, ওকে। আমি করছি কারণ আমার একটু দরকার ছিল। এখানে কী কী সুবিধা সেটা একটু আমি আপনাকে বলি। তো আচ্ছা, এদিকে মেবি যাইতে পারবো না, আচ্ছা এদিকে যাওয়া যাচ্ছে না। আচ্ছা, এখানে হচ্ছে সর্বোচ্চ আপনি 5 লেভেল পর্যন্ত করতে পারবেন। তো এই 5 লেভেল করলে আপনার কী কী সুবিধা আছে সেটা একটু আমি আপনাকে দেখাই। নাম্বার 1 যে সুবিধা সেটা হচ্ছে আপনার লেন্থ মানে হচ্ছে আপনার যদি এখানে লেভেল টেবিল না থাকে, মানে 5 লেভেল না থাকেন, তাহলে আপনার লেন্থ থাকবে হচ্ছে 24 ঘন্টার মতো। যখন আপনি 5 লেভেলে যাবেন মানে 2 দিন পর আপনি এখানে মাইনিংটা স্টার্ট করতে পারবেন, সমস্যা নাই কোনো, ওকে। আপনার কিন্তু কোনো সমস্যা হবে না। তো এটা ছিল একটা সুবিধা। সেকেন্ড যে সুবিধা সেটা হচ্ছে আপনার নো মোর স্ল্যাশিং, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই স্ল্যাশিংটা হচ্ছে যখন আপনার মাইনিংটা অফ হয়ে যায় তখন কিন্তু আপনার মাইনিংটা কাটতে থাকে, মানে আপনার যখন মাইনিংটা স্টপ হয়ে যায় তারপর থেকে আপনার কয়েনটা মাইনাস হইতে থাকে। বাট আপনি যদি লেভেল মানে 5-এ থাকেন তাহলে আপনি কিন্তু নো মোর স্ল্যাশিং, মানে আপনার টোকেনে কিন্তু আর কাটবে না। যেমন আমার যদি হচ্ছে এখন মাইনিং অফ হয়ে 10 দিনও থাকে, আমি যদি মাইনিং স্টার্ট না করি তাহলে কিন্তু আমার কাটবে না। বাট আপনি যদি হচ্ছে 5-6 দিন বা 10 দিন অফ রাখেন তাহলে কিন্তু আপনি যেটা মাইনিং করছেন সেটা কিন্তু আপনার কেটে নেবে, ওকে। আর আরেকটা অপশন যেটা হচ্ছে অতটা না, এটা হচ্ছে মানে রেফার। তো এখানে রেফারের বিষয়টা হচ্ছে কি, রেফার আপনার হাজার রেফার হলেও কিন্তু আপনার কোনো কমিশন দিবে না রেফার তেমন একটা। আমার দেখেন প্রায় হচ্ছে 1100 মতো রেফারেল, কিন্তু আপনার এখানে যদি আমি বিষয়টা দেখাই তাহলে আমি মাত্র 25 জন রেফারের হচ্ছে আমি মানে অ্যাক্টিভিটিস 25 জন মানুষের হচ্ছে কমিশনটা পাবো, ওকে। বাকি যে আমার অন্য 1000 বা হচ্ছে 900 রেফার আছে এদের কোনো কমিশন পাবো না, ওকে। তো এখন এখানে বিষয়টা হইতেছে কি, আপনি কি লেভেল আপডেট করবেন কি করবেন না। আমার মনে হয় না এখানে লেভেল আপডেট করার আপনার প্রয়োজন আছে, যদি হচ্ছে আপনি নিয়মিত এখানে কাজ করেন আর কি, তাহলে আপনার মনে হয় না লেভেল আপডেট করার দরকার আছে। কারণ আপনি একজন নর্মাল ইউজার হিসাবে আপনার রেফারেলও দরকার নাই আর ওইরকম দরকার নাই, ওকে। বাট যদি কেউ আপডেট করতে চান তাহলে সেটা কীভাবে আপডেট করবেন সেটা আমি হচ্ছে দেখাই দিই, ওকে। তো আশা করি হচ্ছে লেভেলের বিষয়টা আপনারা বুঝতে পারছেন, ওকে। তো লেভেলটা কীভাবে আপডেট করবেন সেটা দেখানোর আগে এখানে আরেকটা বিষয় দেখাই। এখান থেকে হচ্ছে আপনি কী করবেন, হোম পেজে থাকবেন, হোম পেজে থাকার পর এখান থেকে একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর হচ্ছে এখানে আপনি কী করবেন, এখানে কিছু ট্যাক্স আছে, ট্যাক্সগুলো কমপ্লিট করে নেবেন। ট্যাক্সগুলোকে ফার্স্ট হচ্ছে ক্লেম ইউর নিকনেম, মানে আপনি যে প্রথমে নামটা সেট করছেন সেটার জন্য এটা, তারপরে মাইনিংটা স্টার্ট করলে এটা কমপ্লিট হবে। তারপর হচ্ছে সেট ইউর প্রোফাইল পিকচার। তো প্রোফাইল পিকচারটা সেট করার জন্য জাস্ট প্রোফাইলে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনার যে প্রোফাইলটা আছে সে দেখেন এখানে এই ক্যামেরা আইকনে ক্লিক করে আপনি হচ্ছে প্রোফাইলটা সেট করে নেবেন, ওকে। তারপর হচ্ছে এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে হচ্ছে এই যে ফলো টুইটার এবং জয়েন টেলিগ্রামে ক্লিক করলে আপনার কিন্তু এই ট্যাক্সগুলো শেষ। এছাড়া হচ্ছে এখানে আর কোনো ট্যাক্স নাই। এখন তো আপনি কী করবেন, প্রতিদিন এসে 24 ঘন্টা পর এসে এই যে আইকনটা আছে এখানে একটা ক্লিক করলে আপনার মাইনিংটা কিন্তু স্টার্ট হবে। তো যাই হোক, এখন লেভেল আপডেট করার জন্য আপনি কী করবেন, এই অপশানে একটা ক্লিক করবেন, দেন এখানে লেখা চলে আসবে যে বুস্ট নাও। তো বুস্ট নাওতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি চাইলে একসাথে 5 লেভেল পর্যন্ত করতে পারেন, অথবা চাইলে আপনি কিন্তু কমাই করতে পারেন, ওকে। তো আমি প্রথম 3 লেভেল করছিলাম, তারপর হচ্ছে 5 লেভেল করছিলাম। আপনি যদি সম্পূর্ণটা করেন তাহলে হচ্ছে আপনার 5 লেভেলে টোটাল 1000 আইসকয়েন ফি কাটবে, এবং আইসকয়েনটা হচ্ছে তাদের ম্যাক্সিমাম এক্সচেঞ্জে লিস্টেড আছে। আমি যদি হচ্ছে একটু আপনাকে দেখাই তাহলে দেখেন কয়টা এক্সচেঞ্জে লিস্টেড আছে। আপনি ওকে এক্সে পাবেন, কুকয়েনে পাবেন, গেটোটাইও, HTX, তারপর হচ্ছে আপনার যে
এক্সচেঞ্জগুলো আছে এগুলো এখানে সবগুলোতে পাবেন। ওকে, এছাড়াও ফ্র্যাঙ্কেক্স ওয়েব আছে, আপনি ফ্র্যাঙ্কেক্স ওয়েব থেকেও চাইলে কিনতে পারেন। ওকে, আমি আবারও বলতেছি এই লেভেল আপডেটটা অতটা ইম্পর্টেন্ট না, বাট যদি ইচ্ছা হয় তাহলে আপনি করতে পারেন যদি আপনার ভালো টাকা পয়সা থাকে আর কি। তারপর এখান থেকে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে লেখা আছে শো অ্যাড্রেস, শো অ্যাড্রেসে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন অ্যাড্রেসটা শো করতেছে। অ্যাড্রেসটা কপি করে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে আপনি হচ্ছে মানে টিকমার্কটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর হচ্ছে আপনি কী করবেন, আপনি মানে যেখান থেকে ট্রান্সফার করেন আর কি। আমি যেমন ট্রান্সফার করছিলাম হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেট থেকে বা টোকেন ফরওয়ার্ড থেকে, আপনি চাইলে যে কোনো এক্সচেঞ্জ থেকে অ্যাড্রেসে ট্রান্সফার করতে পারেন, অথবা হচ্ছে আপনি চাইলে যদি আপনার ওয়ালেটে থাকে, মানে আপনি যদি আগে আইস কয়েনে মাইনিং করে থাকেন এবং কিছু পরিমাণ কয়েন যদি আপনার কাছে হোল্ড থাকে তাহলে সেটা কিন্তু আপনি এখানে ট্রান্সফার করতে পারেন। ওকে, তো ট্রান্সফার করার পর এখন আপনাকে কী করতে হবে, ট্রানজাকশন হ্যাশটা দিতে হবে। তো ট্রানজাকশন হ্যাশটা কোথায় পাবেন সেটা হচ্ছে আমি আপনাকে একটু দেখাই। তো যেমন আমি যদি হচ্ছে টোকেন ফরওয়ার্ডে যাই বা হচ্ছে যে কোনো জায়গায় আপনি পেয়ে যাবেন। তো আমি হচ্ছে একটু আইস কয়েনের ভিতরে যাই, এটা হচ্ছে আপনার BIP20। তো আমি হচ্ছে এখানে আইস কয়েনে গেলাম। তো তারপর হচ্ছে এখানে ক্লিক করে দেখেন আপনি যদি হচ্ছে টোকেন পকেট বা ট্রাস্ট ওয়ালেট বা বিটগেট সব জায়গায় কিন্তু আপনি ট্রানজাকশন হ্যাশটা পাবেন। ওকে, তো এখানে যদি হচ্ছে আমি ক্লিক করি তাহলে এই যে এখানে ক্লিক করার পর তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা আছে কি ট্রানজাকশন হ্যাশ। ওকে, অথবা হচ্ছে আপনি কী করবেন, যদি যে কোনো ওয়ালেট থেকে খুঁজে না পান তাহলে আপনার যে মানে ওই ট্রানজাকশনটা আছে ওইটার জন্য সরাসরি আপনি ব্লক চেনে চলে যাবেন। তো ব্লক চেনে গেলে এই উপরে কিন্তু লেখা থাকবে যে হচ্ছে আপনার ট্রানজাকশন হ্যাশ। ওকে, এখন আপনি যদি হচ্ছে কোনো এক্সচেঞ্জ থেকে পাঠান তাহলে সেটা কীভাবে কী করবেন সেটা একটু আমি আপনাকে দেখাই দিই। মনে করেন আপনি MXC থেকে উইথড্র দিলেন। ওকে, এখন MXC থেকে উইথড্র দেওয়ার পর আমি দেখাচ্ছি, ধরেন স্পটে ক্লিক করলাম। এখানে যদি হচ্ছে আমি হিস্ট্রিতে আচ্ছা কোনটাতে যে ক্লিক করি, আচ্ছা এখান থেকে মানে আপনি ট্রানজাকশন হ্যাশটা যে কোনো এক্সচেঞ্জ থেকে ইজিলি মানে এভাবে বের করতে পারেন। মনে করেন আমি এখান থেকে বিএনবি উইথড্র করলাম বা ডিপোজিট করলাম, এখানে ক্লিক করব। তারপর হিস্টোরিতে ক্লিক করে এখানে হচ্ছে আমরা কী করব, যে হিস্টোরি আছে আমরা হিস্টোরিতে যাবো। ওকে, তো হিস্টোরিতে যাওয়ার পর হচ্ছে মনে করেন এখানে FTN এর ট্রানজাকশন হ্যাশটা যদি আমি বাইর করতে চাই তাহলে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে TXID। তো এটা হচ্ছে ট্রানজাকশন হ্যাশ। তো আপনি হচ্ছে ওয়ালেট থেকে বা যে কোনো এক্সচেঞ্জ থেকে বা হচ্ছে ট্রানজাকশন হ্যাশটা বের করে নেবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট নেটওয়ার্কে ক্লিক করে এখানে হচ্ছে আপনি যে নেটওয়ার্ক উইথড্র করবেন আর কি সেই নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। আমি BNB নেটওয়ার্ক উইথড্র করছিলাম বা ট্রান্সফার করছিলাম, BNB নেটওয়ার্কটা সিলেক্ট করার পর এখানে আপনি কী করবেন, যে ট্রানজাকশন হ্যাশটা আছে সেটা হচ্ছে আপনি কী করবেন এখানে বসে দেবেন। বসে দেওয়ার হচ্ছে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার হচ্ছে দেখতে পাচ্ছেন লেখা চলে আসবে যে সাকসেসফুলি কমপ্লিটেড, ডানে ক্লিক করলে কিন্তু আপনার হয়ে যাবে। ওকে, তো এইভাবে হচ্ছে মূলত আপনার লেভেলটা আপডেট করবেন। যদি ইচ্ছা লেভেল আপডেট করতে পারেন, আর না হলে কিন্তু আপডেট করার দরকার নাই। ওকে, তো আশা করি হচ্ছে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছি আপনাদেরকে। অবশ্যই সবাই KYC করে নেবেন। আর এখানে হচ্ছে আপনার মাইনিংটা অফ হয়ে যাওয়ার সাথে সাথে আপনার মাইনিংটি স্টার্ট করা ট্রাই করবেন। তো এই প্রজেক্টে যদি হচ্ছে নেক্সট কোনো আপডেট আসে এবং সেই আপডেটটা মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ সবাইকে।